বিপিএল এর আলোচিত ঘটনায় তামিম ইকবালকে শেষমেশ শাস্তি পেতে হচ্ছে। বাজে আচরণের শুরুটা হলো যে অ্যালেক্স হেলসের কারণে, তার জন্যই বা কেমন আচরণ বরাদ্দ করেছে বিপিএল কর্তৃপক্ষ। ভদ্রলোকের খেলা ক্রিকেটে এমন কাণ্ড কেন ঘটালেন বিদেশি ক্রিকেটার? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। যা ঘটে সব ঘটনাই রটে না। আমরা যা চোখে দেখি তাই বিশ্বাস করি, কিন্তু ক্যামেরার লেন্সে সব দৃশ্য ধরা পড়ে না। গণমাধ্যমের কাজ সেটাই, সাধারণ মানুষকে দেখানো। নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য এক ব্যাটিংয়ে রংপুরের ক্রিকেটাররা মাঠের দিকে দৌড়ে যাচ্ছে। সবাই তামিমের রেগে যাওয়ার ছবিটা দেখেছে, কিন্তু এর পেছনের কারণ কি কেউ অনুসন্ধান করেছে? জয় উল্লাস করতে গিয়ে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস মাঠে ঢোকার সময় তামিম ইকবালের দিকে তাকিয়ে বারবার উত্তক্ত করার মতো কিছু একটা বলেই যাচ্ছে, যেটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের সাবেক কাপ্তান। নার্ভ ধরে রাখতে না পেরে মাঠেই দেন পাল্টা জবাব। ওভার কোনো শত্রু নাই, আবার এক হাতে তালি বাজে না, এই প্রবাদ দুটো মনে করে ঠান্ডা মাথায় ভাবুন। হেলস যদি কিছু না করত, তামিম কি যেচে কখনো কারো সাথে বিবাদে জড়াতো? ইতিহাস বলে তামিম কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও কোনোদিন এরকম করেননি। তাহলে ভীষণ রেগে যাবার পেছনের কারণ জানতে পিছিয়ে যেতে হবে চলতি বিপিএলে রংপুর বরিশাল প্রথম ম্যাচের দিকে। নতুন বছরের দ্বিতীয় দিন, মিরপুরে সেদিন বরিশালে খেলা যুব এশিয়া কাপ জয়ী ইকবাল হোসেন ইমনকেও উত্তক্ত করেছিল অ্যালেক্স হেলস। টিমের বড় ভাই হিসেবে মাত্র 18 বছরের বালকের সঙ্গে এমন আচরণ মোটেও সহ্য করেননি তামিম। হেলসকে সুন্দরভাবে বারণ করেছেন। ব্রিটিশদের অতিমাত্রায় স্লেজিং কারোরই অজানা নয়। এর আগে বাংলাদেশে খেলতে এসে বেন স্টোকসের অখেলারসুলভ আচরণ মনে পড়ে কি? লর্ডসে ব্রিটিশদের নাজেহাল করে সেই সেঞ্চুরি, এশিয়া কাপে এক হাতে ব্যাটকে ঢাল বানিয়ে পুরো বাংলাদেশকে রক্ষা করা, দলের প্রয়োজনে ক্যাপ্টেন্সি নেয়া আবার ছেড়ে দেয়া, এই তামিম যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে গেছেন সারা জীবন। ম্যাচ শেষে হেলস বাংলাদেশের এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে দেশ ছেড়েছেন, কিন্তু কেউ কি তামিম ইকবালের কথা শুনতে চেয়েছে? দুই প্লেয়ারকে শুনানিতে ডেকে তামিমকে ওয়ার্নিং ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাংলাদেশে তামিমের বিপক্ষে ইংল্যান্ডের হেলসের কাণ্ডে বিচারটা কি শুধু একপাক্ষিক হয়ে গেল না? মেহেদী নাইম, ৭১।